নেহারি খাইতে তো ইচ্ছাই করে, সো প্ল্যান করতেছি নেহারি করার জন্য। কোরবানির মাংস মানে কোরবানির মেইনলি নেহারিগুলো রয়ে গেছে, সো ওগুলাই কমপ্লিট করার প্ল্যান করতেছি। সো 3 দিন জাল দিব এগুলাকে। 2 লিটার পানি দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে আমরা এটা দিচ্ছি। এগুলো পুরোপুরি ওয়াশ করা। চুলার আঁচ কেমন হবে? চুলার আঁচ যখন একদম লো থাকবে এবং এই পানিটাই আমরা ইউজ করব, এক্সট্রা কোনো পানি না। আচ্ছা, আজকে দ্বিতীয় দিন। কতটুকু পানি কমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে তৃতীয় দিন, দেখেন পানি কতটুকু কমে গেছে এবং জাল কতটুকু দেওয়া হয়েছে। এখনো কিন্তু কোনো লবণ বা কোনো কিছু অ্যাড করা হয়নি, আজকে সব কিছু করা হবে। আচ্ছা, এখন সাজানোর জন্য বা গার্নিশ করার জন্য তো বেরেস্তা তৈরি করতে হয়, ওই বেরেস্তাটা আগেই তৈরি করে ফেলতেছি আমরা। পেঁয়াজ দিয়ে দিলাম, আমাদের বেরেস্তা দেখেন ক্রিসপিনেস পারফেক্ট। এর জন্য মশলা তৈরি করব নেহারির জন্য। পেঁয়াজ রসুন কুচানো, আচ্ছা 2 টেবিল চামচ মতো। আচ্ছা, লবণ পরিমাণ মতো, কারণ আমরা লবণ অ্যাড করি নাই, মশলার জন্য অ্যাড করব। 1 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচের মতো কম হলুদ গুঁড়া, সামান্য গরম মশলা আস্ত, 2টা এলাচি, অল্প কয়টা গোলমরিচ আর 4টা লং। এখানে এলাচি বাটা, জিরা বাটা, আদা রসুন বাটা, আর কোনো মশলা অ্যাড করবো না, কারণ বেশি মশলা দিয়ে নেহারির মেইন ফ্লেভারটা চলে যাবে। মশলা মশলাটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটা ইয়াতে দিয়ে দিব, নেহারিতে দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন নানটা তৈরি করার জন্য যে ময়ানটা তৈরি করতে হবে ওটা দেখাচ্ছি। ময়দা 3 কাপ, ময়দা 3 কাপ, চিনি 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচ হচ্ছে ইস্ট পাউডার। শুকনো উপাদানগুলো আগে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। দুধ দিব, কুসুম গরম দুধ। কুসুম গরম দুধটা দিলে ইস্টটা তাড়াতাড়ি ফার্মেন্টেড হবে। সাথে হালকা নর্মাল টেম্পারেচারে পানি। কেউ চাইলে ইস্ট পাউডারটা বাদ দিয়ে টক দই ইউজ করতে পারে, সেক্ষেত্রে ময়নটা সফট হবে কিন্তু এত ফুলবে না। তেল পরিমাণ মতো। ময়নটা আমি রেডি করি। এই যে আমাদের ময়ানটা তৈরি হয়ে গেছে। এখন 7 থেকে 8 ঘন্টা এভাবেই রেখে দিব, ঢেকে রাখবো ফয়েল পেপার দিয়ে। এটা হচ্ছে স্ট্রেচ র্যাপ, ফয়েল পেপারও না, প্লাস্টিক র্যাপ যেগুলো আছে ওগুলো। নেহারির অবস্থা হয়ে গেছে, এখন নতুন করে আবার একটু গরম করতেছে, জাল দিতেছে। আমরা মেইনলি আসছি হচ্ছে নান রুটির জন্য। আমাদের 7-8 ঘন্টা পরে নান রুটির ডোটা এখন দেখেন কি অবস্থা, ফুলে একাকার।